ওম শ্রী পরমাত্মানে নমঃ। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ গর্ভগীতা। বন্ধুরা, গর্ভগীতা একটি গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ গ্রন্থ। গর্ভগীতায় ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায়, আমরা আজ এই ভিডিওতে সেই জ্ঞান অর্জন করব। তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। আমি আশা করি এই ভিডিও দেখে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং অনেক জ্ঞান অর্জন হবে। চলুন এবার শুরু করা যাক। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, কোন দোষের কারণে প্রাণী গর্ভাবাসে আসে? জন্মানোর পর মানুষ নানা রোগ শোকে জর্জরিত কেন হয়? তারপর মৃত্যুই বা কেন হয়? কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়? কৃপা করে আমাকে বলুন। এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই মনুষ্য অন্ধ ও মূর্খ। এরা সংসারের ভালোবাসা এবং মায়ামোহে জড়িয়ে পড়েন। এই পদার্থ আমি পেয়েছি, এটা আমি লাভ করব, এটা আমার, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। সবসময়ই সে মায়ার আশায় বসে থাকে। এর কারণে সে বারবার জন্ম নেয় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভ যন্ত্রণা বা কষ্ট ভোগ করতেই থাকে। এসব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আবারও জিজ্ঞেস করেন, হে কৃষ্ণ, এই মন আপন গতিতে চলতে থাকা হাতির মতো, তৃষ্ণা এর শক্তি। এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বর্ষবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা যায়? কৃপা করে আমায় বলুন। এবার ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, এই মন অবশ্যই হাতির মতো, তৃষ্ণা এর শক্তি। মন পঞ্চ ইন্দ্রিয়ের বশে থাকে। অহংকার এর মধ্যে সর্বশ্রেষ্ঠ। হে অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয়, তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানময় অঙ্কুশ দরকার। অহংকারের ফলে জীব নরকে পর্যবসিত হয়। তাই অহংকার থেকে আমাদের সদা দূরে থাকা উচিত। এবার অর্জুন আবার প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বৈরাগী হয়, এদের কিভাবে চেনা যায়? বৈষ্ণব কারা হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তারা সন্ন্যাসী হয়ে যায়। আর একদল মাথায় জটা বাঁধে, শরীরে ভস্ম লাগায়, তিলক ধারণ করে, মালা জপ করে, কিন্তু এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। এদের জন্য আমার দর্শন দুর্লভ। অর্জুন জিজ্ঞেস করলেন, কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়? আর কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের জন্য মানুষ নপুংসক হয়? কৃপা করে আমায় বলুন। উত্তরে ভগবান বললেন, যে কারুর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না, তার স্ত্রী মারা যায় অকালে। আবার যে কারু গচ্ছিত রাখা জিনিস আত্মসাৎ করে নেয়, তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তি কাজ করে দেয় না, সে নপুংসক হয়। এগুলো ভয়ঙ্কর পাপ। অর্জুন বললেন, কোন পাপের জন্য মানুষ সর্বদা রোগী থেকে যায়? কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায়? কোন পাপের জন্য বেড়ালের জন্ম হয়? ভগবান এবার বললেন, হে অর্জুন,
যে ব্যক্তি কন্যাদান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী এবং সর্বদা রোগী থাকে। যে রান্না করেই ভোজন করে নেয়, যজ্ঞকর্মে আহুতি না দিয়েই সে শূকর বেড়াল হয়ে জন্মায়। আবার যে এটু খাবার কাউকে দান করে সে দাসী হয়। অর্জুন আবারও জিজ্ঞেস করলেন, হে কৃপানিধান, এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আবার কিছু মানুষকে বহু হাতি ঘোড়া গোমাতা দিয়েছেন। তারা কোন পুণ্যকর্ম করেছেন কৃপা করে আমায় বলুন। শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়ার রথ ইত্যাদি প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয়। অর্জুন উবাচ, হে ভগবান, আপনি এই সংসারের কাউকে খুব সুন্দর ও শুভনীয় বানিয়েছেন, আবার কাউকে কুৎসিত, কাউকে ধনবান, আবার কাউকে ধনহীন। এই রূপ বৈপরীত্য কেন ভগবান? শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, যে ব্যক্তি অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্বান হয়। যদিও মানুষের রূপ নয়, তার গুণ হলো মহত্বপূর্ণ। যে ব্যক্তি সাধুসত্ত্বের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়। অর্জুন বললেন, হে মধুসূদন, মনুষ্য তার ধন সম্পত্তি এবং সাংসারিক মোহে এত মগ্ন কেন থাকে? ভগবান উত্তরে বললেন, হে কুন্তীয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তবে সে ধন সম্পদ এবং জাগতিক বিষয়বস্তুতে আবদ্ধ হয়ে পড়ে। এই সবই হলো নশ্বর। বিবেকবান মানুষ এই সব থেকে দূরে থাকে। যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে, আমার প্রতি নিষ্ঠাবান, তারা রাজার সমান সুখ ও জ্ঞান প্রাপ্ত হয়। সব বস্তুই নশ্বর, কেবল আমার প্রতি ভক্তিই হলো অবিনশ্বর। অর্জুন আবারও বললেন, হে জনার্দন, মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলাঙ্গ, এসবের কারণ কি? এসব রোগ ব্যাধিগুলো কেন হয়? কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে অর্জুন, যেসব প্রাণী আমার প্রতি ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেসব প্রাণী দরিদ্র, ক্রোধী এবং এইসব রোগে আক্রান্ত হয়। যেসব স্ত্রীলোক পতিব্রতা ধর্ম পালন করে না তারা জ্যোতিহীন হয়ে পড়ে। অর্জুন আবারও বললেন, হে ভগবান, আমাকে কৃপা করে গুরু দীক্ষা বিষয়ে বলুন, আমি এই বিষয়ে জানতে চাই। ভগবান এবার বললেন, হে ধনুর্ধারী, তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর। তুমি ধন্য, ধন্য তোমার পিতামাতা। হে পার্থ, ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি মানব কল্যাণের কাজে নিযুক্ত রয়েছেন তাকেই গুরু মানা উচিত। সমগ্র সংসারের গুরু হলেন একমাত্র ঈশ্বর, আর যে তার শিষ্যকে ঈশ্বরের পথের দিশারি করে সৎ পথে একনিষ্ঠ রাখে সেই হচ্ছে মানব গুরু। সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করেছেন। সে ব্রাহ্মণ জগৎগুরু। প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং যে বাহ্য জগৎ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। এমন গুরু বানাও যিনি ঈশ্বরকে জেনেছে। সেই গুরুদেবের পূজা সব দিক থেকেই করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন
সম্পূর্ণ হয়। গুরু কৃপা থেকে যে বিমুখ হয়ে যায় তার সপ্তগ্রাম পাপ লাগে। যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত। যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ সে চণ্ডাল সম। যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থান অপবিত্র হয়। সেই রকমই গুরু বিমুখ ভোজনও অপবিত্র হয়। এরূপ ব্যক্তি কুকুর, শূকর, গাধা যোনিতে জন্মগ্রহণ করে। হে পার্থ, গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না। গুরু বিনা ব্যক্তি নরকগামী হয়। যে ব্যক্তি গুরুর সেবা করে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। যেমন 4 বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য, তেমনি উত্তম আধার ভক্তি ও শ্রদ্ধা পূজার যোগ্য। ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন ঈশ্বরের ব্রত শ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন, সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবাই উত্তম। গুরু বরণ ছাড়া মানুষ ধর্মকর্ম করলে মানুষ পশুজনিতে প্রাপ্ত হয়। তাকে অনেক পাপ ভোগ করতে হয়। যে গুরু সেবা করে আমি তার উপর প্রসন্ন হই। সে মায়ামোহ থেকে মুক্ত হতে পারে। যে মানুষ গুরুর সেবা করে না তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হে অর্জুন, যে আমার এবং তোমার এই কথা শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে। এই গর্ভগীতা শ্রবণ করে মানুষ অনেক জ্ঞান লাভ করতে পারে এবং অপার সুখ প্রাপ্ত হতে পারে। প্রিয় বন্ধুরা, অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের গর্ভগীতার কথোপকথন সমাপ্ত হলো। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় জ্ঞান সম্পৃক্ত এই ভিডিও, তাহলে অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা লিখতে ভুলবেন না। সকলের প্রতি রইল আমার আন্তরিক প্রণাম।